দিনভর বাড়িতেই ছিলেন অনুব্রত মণ্ডল। একদিন পর বাড়ি থেকে অবশেষে বেরিয়েছেন তিনি। আজ বিকেলেই নিচুপট্টির বাড়ি থেকে সোজা বোলপুরে তৃণমূলের পার্টি অফিস। জেলা তৃণমূল সভাপতিকে ঘিরে আজও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, উঠল স্লোগান। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেই সময় অনুব্রত মণ্ডল তিনি তার বাড়ি থেকে বেরিয়ে জেলায় তার দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। যাওয়ার আগে তিনি ঠিক কি বলেছিলেন একবার শুনুন। দাদা শরীরটা কেমন রয়েছে? 25 মাস পর এসেছি, শরীর আমার পায়ে লেগে আছে, হাঁটতে ভয় হচ্ছে, পাটাতে। আরে নিউজিল্যান্ড দাদা শরীরটা কেমন রয়েছে? 25 মাস পর এসেছি, শরীর আমার পায়ে লেগে আছে, হাঁটতে ভয় হচ্ছে, পাটাতে। আরে নিউজিল্যান্ড যে ছবি আপনাদেরকে দেখালাম, অনুব্রত মণ্ডল যে মুহূর্তে বাড়ি থেকে বেরোলেন তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন, তার শারীরিক অসুস্থতার কথাই আরো একবার জানালেন। আর এবার দলীয় কার্যালয়ে ঢোকার মুখে অনুব্রত মণ্ডল কি বললেন, কি ছিল সেই ছবিটা আপনাদেরকে দেখাবো। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান আপনারা শুনলেন। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, কর্মী সমর্থকরা তাকে কাছে পেয়ে গতকাল থেকেই উচ্ছ্বাস, সবুজ আবির মাখছেন, আজ দলীয় কার্যালয়ে পৌঁছলেন। শুনছিলাম একটা ইন্টারনাল মিটিংও নাকি হয়েছে, কি হলো সেখানে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডল তার যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে এসেছেন এবং তার যে ঘর রয়েছে সেই ঘরের মধ্যে তিনি কিন্তু রয়েছেন। সেখানে কে কে রয়েছেন? সেখানে রয়েছেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ রয়েছেন, সিন্ধুর বিধায়ক বিকাশ রায়চৌধুরী রয়েছেন, সুদীপ্ত ঘোষ যিনি কোর কমিটির সদস্য তিনি রয়েছেন। এছাড়া আরও বেশ কিছু তার ঘনিষ্ঠ বেশ কিছু নেতা তারা কিন্তু তার সঙ্গে রয়েছেন। পাশাপাশি যেটা বলে রাখে, যে সকল কর্মী সমর্থক বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছে তারা সকলেই কিন্তু রয়েছেন এবং সবাই কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করছেন এবং কথাও বলছেন। এবং নিচে এসে তারা যারা জানাচ্ছেন, অনুব্রত মণ্ডল তাদেরকে জানিয়েছেন ভালো করে সংগঠন করো, এবং সংগঠনের পাশাপাশি তাদেরকে যেটা জানানো হয়েছে, দুর্গাপুজোর পরই তিনি কিন্তু জেলা সফরে বেরোবেন, অর্থাৎ জেলায় তিনি আগে যেমন করে ঘুরে বেড়াতেন ঠিক তেমনভাবেই ঘুরে বেড়াবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। আর ঠিক অনুব্রত মণ্ডল, আমরা যেমন সকাল থেকে বলেছিলাম অনুব্রত মণ্ডল হয়তো দলীয় কার্যালয়ে আসবে, তার আগে যে দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয় সাজিয়ে তোলা হয়েছে। ইতিমধ্যেই বোলপুরের যে সমস্ত বোলপুর পৌরসভা এলাকার যে সমস্ত কাউন্সিলাররা তারা দেখা করে গেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা ছুটে আসছে, নেতারা ছুটে আসছে, একদম সকলেই কিন্তু তার সঙ্গে একবার একেবারে ছবিতেই তো তা উঠে আসছে। ইন্দ্রজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো।